এই সেই উমর ডাক দিয়ে বলে, হে খাব্বাব, আমি তো বীরের মতো ইসলাম গ্রহণ করেছি, আমার গায়ে তারা আঘাত করার সুযোগ পাই নাই, তোমার কি অবস্থা বলো। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটা বের করে দিলেন, জিহ্বাটা বের করে দিলেন। ওমর ডাক দিয়ে বলে, ভাই, অনেক মানুষের জিহ্বা দেখেছিলাম, কিন্তু তোমার মতো জিহ্বা আমি আল্লাহর জমিনে কারো দেখতে পাই নাই। বলো বলো, তোমার জিহ্বাই কেন নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. بادشاہ جرم مارا দরগুজার, বাদশাহ জুলমে মারা দরগুজার, মাগুনাগারে में तू अमर जिगर, तूने क्यों करियो माबूद कर दाए, जुल्म बे अंदाज बे हद कर दाए। मैं कलमा पढ़ी ला ইলাহা, একটু জবান খুলে আল্লাহ পাককে আমরা ডাকি, লা ইলাহা আল্লাহকে যারাও ডাকি বা ভাবে, আল্লাহ না পন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারাও ডাকি বা ভাবে, আল্লাহ না পন তারাই হবে। এহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়া শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা,
মায়ের মতো আপন ভবে আর তো পাইবা না, আর তো হবে না, ঠিক কিনা? দুঃখিনী মায়ের কষ্টের কথা রাখিও স্মরণ, ক্ষয় করিল মোদের লাগি সোনারি জীবন। ছেলের জীবন বাঁচায় মায়ে, ছেলের জীবন বাঁচায় মায়ে, নিজে বাঁচে না। মায়ের মতন আপন ভবে আর তো পাইবা না। আলহামদুলিল্লাহ, জোকা জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকে এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ছোট্ট স্নেহের ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে হাজারো লাখ মানুষের মধ্য হতে ছাঁটাই বাছাই করে দয়া করে মায়া করে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, গুনাহ মাফের মজলিস, যে মজলিসে বসলে বান্দা বান্দির সগীরা গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, এমন একটি স্থানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে আমরা প্রাণ ভরে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার অত্যন্ত প্রহরী, মুসলিম মিল্লাতের অভিভাবক, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মাজলুম জনতার অকৃত্রিম বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আকায়ে নামদার, মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে খুব বেশি বিরক্ত করা হবে না, খুব অল্প সময়ে ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত করব। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন, বলুন আমিন, আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, আপনাকে আমাকে সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য তো মানুষ আল্লাহ পাকের হুকুম মেনেই চলতে হয়, কথা বলেন ঠিক কিনা? মানুষ কোরআনের বাণী শুনতে হয়, মানুষ হলে রসুলের হাদিস মানতে হয়, মানুষ হলে কোরআনের আলোচনা শুনতে হয়। ঘুমায়া জান্নাত পাওয়া যায় না, জাগ্রত থাকতে হয়, আমল করতে হয়, জান্নাতের মালিক হওয়া যায়। যদি এতটা সুযোগ থাকতো যে মানুষ শুধু ঘুমাবে, নিজের খেয়াল খুশি মতো চললেই জান্নাতে চলে যাবে, তাহলে তো কাফের বেঈমানরাও জান্নাতে যাইতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা দুনিয়াতে তাকায় দেখেন, কোনো জিনিস এমনি এমনি হাসিল হয় না। যে জিনিসের পেছনে যত পরিশ্রম, সেই জিনিস তত দামি হয়, কথা বলেন ঠিক কিনা? তো জান্নাত কম দামি না বেশি দামি? জোরে বলেন। জান্নাতের দাম কম না বেশি? তাহলে মনে হয় পরিশ্রমও বেশি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো যারা জান্নাত পেয়েছে নিজের জীবন, নিজের মাল, নিজের সম্পদ, দুনিয়া সবকিছু কোরবানি করে জান্নাত ক্রয় করেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব বেশি আলোচনা, বিস্তারিত আলোচনা করার আমার হাতে সুযোগ নাই। খুব অল্প সময়ে ইনশাআল্লাহ আমরা অল্প আলোচনায় যদি আমাদের বুঝে আসে, এতেই আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তো আসলেই আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না, জন্য আমরা মূল্যবান হতে পারি না।
আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা? আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না জন্য সময় আমাদেরকে মূল্যবান বানায় না। যারা ভাবতেছেন ওয়াজ নসিহত আর কতই শুনবো, শুনতে শুনতেই তো বড় হইলাম, কিন্তু কপাল পরা মুসলমান এটা একবারও জবান থেকে উচ্চারণ করে না, গুনাহ করতে করতে বড় হইলাম। কথা বলেন, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, একজন মানুষ বলে যে ওয়াজ শুনতে শুনতে, কোরআনের বাণী শুনতে শুনতেই তো বড় হলাম, এত প্রয়োজন কি? আছে না এই টাইপের মানুষ? আছে না? ওই মানুষটার খোঁজ নিয়ে দেখবেন জীবনে নামাজও পড়ে না। এই মানুষটার 24টা ঘন্টার মধ্যে শুধু ঘুমের সময়টা বাদ দিয়ে নাচ গান, টিভি, সিনেমা, মোবাইলের গান, নারীবাজি, যত প্রকার বাজে কাজ সে করে যায়, একটা দিন সে জবান থেকে উচ্চারণ করে না। যদি এই কথা তার মনের ভিতরে থাকতো, তাহলে আজকে এই মাহফিল, যেখানে কোরআনের বাণী, যেখানে কোরআনের আলোচনা হয়, রাসূল বলেন সেটা হলো জান্নাতের বাগান। মুসলমান জান্নাতের বাগানের সুসংবাদ শুনে কখনো ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জাতির কপাল পুড়লে যা হয় তাই। তবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, ইচ্ছা করলেই তো হজ করা যায় না, টাকার মালিক হলেই তো হজ করা যায় না, ইচ্ছা থাকলেই নেক কাজ করা যায় না। বলে যে আল্লাহ পাকের কবুলিয়তের দরকার। দেখেন এই এলাকায় কত মানুষ আছে, কিন্তু এখানে বসতে পেরেছে? আচ্ছা বলেন তো, এখানে যদি তারা আসতো, মাহফিল শুনতো, আমার কোনো ফায়দা হতো? আপনাদের এখানে যারা কষ্ট করে আলোচনা শুনতেছেন, আপনাদের কোনো ফায়দা হতো? কথা বলতে হবে। কমিটিরা কি কালকের থেকে বড়লোক হয়ে যাইতো? কিচ্ছুই, কারো কোনো লাভ হইতো না দুনিয়াবি। তবে যে ব্যক্তি আসতো সেই ব্যক্তি লাভবান হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত মাইকিং করেও ব্যক্তিকে লাভবান বানানো যাচ্ছে না। এদের কাছ থেকে আবার বড় বড় লম্বা লম্বা লেকচার, হাদিস শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আসলে যেটি কথা বলতে চেয়েছিলাম, আমরা সময়কে দাম দিতে চাই না জন্য, সময়কে দাম দিতে চাই না জন্য আমরা দামই হইতে পারি না। আমরা যদি সন্ধ্যার থেকে সময়কে কাজে লাগাইতে পারতাম, এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনাও হইতো, নামাজও হইতো, ঘুমের কষ্টও হইতো না, সব কিছুই ঠিক থাকতো। মূলে একটা কারণ, সময়কে আমরা বুঝি না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু বিষয় বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় কসম করেছেন। আচ্ছা বলেন, আল্লাহ পাক তো সৃষ্টিকর্তা, তামাম জাহান যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকে স্রষ্টা বোঝানোর জন্য কি কসম কাটার প্রয়োজন হয়? আচ্ছা বলেন, আপনার সন্তান যে আছে, আপনি কি কখনো বলেন যে আমি কসম করে বলছি বাবা তুমি ওইটা কাজ করো, তুমি করলে তোমার ভালো হবে? কোনোদিন কি কসম করেছেন? আমরা কসম করার প্রয়োজন মনে করি না, সে ছোট তো, বললেই শুনবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক তো মহান, তিনি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম কেটেছেন, কসম করেছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা এখনো কি ভুলের মধ্যে পড়ে থাকবা? কোন খেয়ালে চলছো? আমি কসম করে বলছি বান্দা, এইটা সত্য, এইটা সত্য, এটা সত্য নয়, এইটা সত্য, এটা সঠিক পথ, এটা তোমার কল্যাণের পথ। সম্মানিত হাজিরিন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু টার্গেট করে বললেন, কসম কাটলেন। কোরআনুল কারীমের 114টি সূরা, কয়টি জোরে বলেন বাবজানরা? জোরে বলেন কয়টি? কোরআনুল কারীমের সব সূরাগুলো কি সমান? না, কিছুটা বড়, কিছুটা ছোট। সর্ববৃহত্তম সূরা হলো সূরা বাকারা, আর সর্বক্ষুদ্রতম সূরা হলো সূরা কাউসার। তো ক্ষুদ্রতমের সূরা কয়েকটার মধ্যে এটিও একটি সূরা, সেটা হলো সূরা আসর। সূরা আসর পড়ি না আমরা, নামাজে আমরা পড়ি না? তো সূরা আসর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। কথা বলেন, ভালো করে শুনতেছেন তো ইনশাআল্লাহ? ওয়াল আসর, এই ওয়াওটা যে শুরুতে আসে, এই ওয়াটা হলো ওয়ায়ে কসমিয়া, কসম করার জন্য এই ওয়াটা শুরুতে আসে। ওয়াল আসর, আল্লাহ পাক বলেন আমি আসরের অর্থাৎ জামানার কসম বা যুগের কসম করে বলছি। আচ্ছা বলেন,
একটা জিনিসকে বোঝানোর জন্য যদি কসম কাটা হয়, সেই জিনিসটা অর্থাৎ কসমের পরে যে খবরটা দেওয়া হয় এই খবরটা অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? দুই বন্ধুর মধ্যে যখন দ্বন্দ্ব হয় তখন এক বন্ধু আরেক বন্ধুকে বুঝাইতে অনেক সময় কসম কেটে বলে, আমি আল্লাহর কসম করে বলছি এই কাজটা আমি করি নাই। হয় কি হয় না? হয় কি হয় না? তার মানে এমনি বললে তো বিশ্বাস করতেছে না, এই জন্য বিশ্বাস ঢুকানোর জন্য, বিশ্বাস অন্তঃকরণে জন্মাবার জন্য এমন একটা শব্দ উচ্চারণ করে দেয়, সে শব্দকে ক্রস করে কোনো মুমিন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। এই আসরের পরে আল্লাহ পাক কসমের পরে যে খবরটা দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। আমরা এতটুকু নিয়ে আমরা এখন আলোচনায় যাব, যদি সুযোগ হয় এরপর একটু আমরা আলোচনা করব। কথাগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কেন আল্লাহ পাক সময়ের কসম করলেন? কথাগুলো খুব ভালো করে বেঁধে নেবেন জেহেনে, তাহলে বুঝে আসবে ইনশাআল্লাহ কেন কসম করলেন। এই জন্য সময়ের কসম করেছেন আল্লাহ পাক। বিভিন্ন জায়গায় চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম, আসমানের কসম, জমিনের কসম, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা। বলেন সুবহানাল্লাহ। আসমানের কসম, জমিনের কসম, রাত্রের কসম, দিনের কসম করে আল্লাহ পাক একটা জিনিসকে বোঝাইতে চায়। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কসম করে বলেন, হে দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত রয়েছে। তবে হ্যাঁ, 4 গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষতির আওতায় রাখবো না, এদেরকে ক্ষতির থেকে মুক্তি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেন সময়ের কসম করলেন? এই জন্য যে মানুষের চলাফেরা, উঠা বসা, মৌত, মৃত্যু, জীবিত থাকা, যে জায়গায় যাবেন সব কিছুই মানুষের সময়ের সঙ্গে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই সময় বড় দামি, জন্যই আল্লাহ পাক সময়ের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দাও সময়ের কসম। কেন আল্লাহ পাক সময়ের কসম করলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, সময়টার কত দাম, সময়ের কত দাম। এই সময়কে যারা মূল্যায়ন করেছে মানুষগুলো কত মূল্যবান হয়ে গেল। আল্লাহর গোলাম, তাকে দেখেন আপনার একটা সন্তান জন্ম নিয়েছে, এই সন্তান এক সময় কিছুই বুঝতো না। এখন এই সন্তান সময়ের উপর ভর করে করে আল্লাহর বান্দার বয়স যখন 6 বা 7 হয়ে গেল, কথা বলতে পারতো না। 6-7 বছরের সন্তান কথা বলা শিখলো। সময়ের উপরে ভর করে আল্লাহর বান্দা লেখাপড়া শুরু করিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জোরে বলতে হবে। ভাই বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা শেষ করে দেব। তাহলে যদি কথা বলেন তাহলে ইনশাআল্লাহ আমি বলতে পারবো। কথা বলবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর লাগাইতে হবে, আশেপাশের শয়তানগুলো যেন বুঝতে পারে যে না, কিছু মানুষ আছে ওই জায়গায়। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম। এই সন্তানটা সুন্দরভাবে সময়টা কাজে লাগাইয়া লেখাপড়া করেছে। আল্লাহর বান্দা বান্দিগুলান পরীক্ষা দিয়ে দিল। আল্লাহর বান্দাও সরকারি যখন রেজাল্ট বের হয়, সময় কাজে লাগার কারণে এই সন্তানটা জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাসের মালিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। নুমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাহস, বহর কারে কে বাসি বাহ খুদাও বাস। জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বুদা, নাই কমা শুক নুকরা হো ফর জিন্দা। তাহলে সন্তানটা এক সময় তো কিছুই জানতো না, সময়কে কাজে লাগাইয়া এখন সরকারি
হিসাবে সে ব্যক্তি দামি হয়ে গেল। কথা বলেন, তাহলে সময় কাজে লাগাইলে দামি হওয়া যায়। সম্মানিত হাজির, ছোট্ট একটা কথা বলে যাব। এই সময়কে কাজে লাগাইয়া কত পানের দোকানদার আজকে কোটি কোটি টাকার ব্যবসায়ী হয়ে গেছে। আল্লাহর বান্দা তাকায় দেখ, একটু খেয়াল কর, কত রিকশাওয়ালা রিকশা চালায়, ঢাকার শহরে রিকশা চালায়, রাতেও রিকশা চালায়, দিনেও রিকশা চালায়, এমন রিকশা চালক আছে না নাই? আল্লাহর বান্দা, ফলশ্রুতি কি হয়? দুই বন্ধু একসঙ্গে রিকশা চালায়, এক বন্ধু শুধু দিনের সময়টা কাজে লাগায় 1000 টাকা কামাইলো, আর পরের বন্ধু দেখা যায় রাত্রে আর একটু সময় লাগাইয়া বান্দা প্রত্যেক দিন 2000 টাকা কামাই করে ফেললো। কথা বলেন ঠিক কি নাও? সময়টা মানুষ যেভাবে কাজে লাগাবে, যে যতটুকু মূল্যায়ন করবে, সময় তাদেরকে ততটুকু মূল্যবান বানায় দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কেন সময়ের কসম করলাম, সময়ের কত যে দাম। এই সময়কে যারা দাম দিয়েছে, আমি আল্লাহ পাক তাদের দাম বৃদ্ধি করিয়া দিলাম। সময়কে কাজে লাগিয়েছিল জামানার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, জন্য জামানার ইমাম হয়ে গেল। আল্লাহর বান্দা মালিক রহমাতুল্লাহ আলাইহি সময়টারে কাজে লাগানোর জন্য তামাম দুনিয়ার মধ্যে মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম হয়ে গেলেন। আল্লাহর বান্দা তাকায়া দেখো, ইমাম আহমদ ইবনে হাম্বল সময়টারে কাজে লাগায়। এই সময় কাজে লাগানোর কারণে আল্লাহ পাক তার দাম এত বৃদ্ধি করিয়া দেন, জামানার বড় একজন ইমাম হয়ে গেল। আল্লাহর বান্দার সময়টারে কাজে লাগাইলেন জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য দুনিয়ার সমস্ত জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজ উম্মতান মুস্তাফা। তাহলে বোঝা গেল সময় কাজে লাগাইলে দামি হওয়া যায়। বাইজিদ বুস্তামি একজন বিশ্ব ওলির নাম শুনেছিলেন কিনা? বলবো, একটু বলবো, অনেক মজার কথা বলবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সময়টারে কেমন কাজে লাগায়। যে বাইজিদ বুস্তামি রাকাত চুম্বি নাম খাত কেমনি অর্জন হল রে ভাই। যার চেহারা দেখিয়া আল্লাহর বান্দাও 4 থেকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রীরা মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সেই জামানায় খ্রিস্টানদের পাদ্রী যারা আছে, দুনিয়ার সমস্ত খ্রিস্টান পাদ্রীদের একটা মিলনায়তন, মিলন মেলা জমাইল তারা। মিলন মেলা হয় না? প্রাচীন ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা যখন প্রতিষ্ঠান থেকে চলে যায়, 10 বছর হোক 20 বছর হোক, একটা মিলন মেলা জমায়। সমস্ত বন্ধুরা এক জায়গায় এসে কি হয়, জড়ো হয়ে জমা হয়ে মত বিনিময় করে দেখা সাক্ষাৎ হয়, আনন্দ হয়। কথা বলেন ঠিক কিনা? তো খ্রিস্টান পাদ্রীরা একটা মিলন মেলা ডাকলো তারা, লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রীরা আগমন। আল্লাহর বান্দাও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সেই জামানার একজন মানুষ ঘুমের ঘরে আছে, ঘুমিয়ে গেছেন। আল্লাহর বান্দার স্বপ্নে কে যেন বলতেছে, হে বাইজিদ ঘুমায়ো না, উঠো। হে বাইজিদ, ওই পাদ্রীদের পোশাক পরিধান করিয়া তুমি তাদের মধ্যে ঢুকে যাও, আমি একটা খেলা দেখাইতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি ঘুম ভেঙে যায়, মনে ভাবলো যে এটা হয়তো খেয়ালি হতে পারে, আবার বান্দা ঘুমিয়ে গেল। একইভাবে ডাক দেয়া দেয়, বাইজিদ দাঁড়াও দাঁড়াও, উঠো উঠো উঠো, তুমি তাদের পোশাক পরিধান করে তাদের মধ্যে ঢুকে যাও।
আল্লাহর বান্দা একই স্বপ্ন যখন দুইবার দেখতে পেলেন চমকে গেলেন, কেন এমনটা হয়? আল্লাহর বান্দা ঠিক করতে পারলো না, পুনরায় ঘুমিয়ে গেলেন। কি হবে আগামীকাল দেখা যাবে। তৃতীয়বার আবারও বাইজিদ বুস্তামি এরকম স্বপ্ন দেখতে চাই। কে যেন বলতেছে, রে আল্লাহর বান্দা দাঁড়াও, তাদের পোশাক পরিধান করে তুমি তাদের মাঝে ঢুকে যাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। না না, একই স্বপ্ন বারবার আমি দেখতে পাই, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আমাকে দেখানো হচ্ছে না, আর বসে থাকা যায় না। পোশাক পরিধান করি আল্লাহর বান্দা তাদের ভিতরে ঢুকিয়া যায়। পাদ্রীদের সর্বশ্রেষ্ঠ যিনি পোপ, তিনি বক্তব্য দেবেন এমন এক সময় তিনি প্রবেশ করেছেন। সিংহাসনে যখন পাদ্রীর পোপ বসে যায়, আল্লাহর বান্দা মজমায় ঢোকার সঙ্গে সঙ্গে কেমন জানি পাদ্রী আর কথা বলতে পারে না, তার মুখ জবানটা যেন বন্ধ হয়ে আসতেছে, জবান যেন শুকিয়ে গিয়েছে, জিহ্বা যেন আড়ষ্ট হয়েছে। ওই পাদ্রী আর কথা বলতে পারে না, সিংহাসন কেমন যেন একদিকে হেলে যায়। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কথা বলেন না, চুপ করে বসে আছেন। কিন্তু পাদ্রীদের পোপ কথা বলতেছেন না, কথাই বলতে পারতেছে না, চুপ করে বসে গেল সিংহাসনে। এইবার অন্য অন্য পাদ্রীরা ডাক দিয়ে বলেন, গুরু গো, আপনার বয়ান শোনার জন্য আমরা দূর থেকে বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছি, আপনার জন্য আমরা পাগল। আপনি চাইলে আমাদের জীবন আপনার নামে কুরবান করে দিতে পারি, আপনি কেন কথা বলতেছেন না? পাদ্রীর পোপ সম্রাট ডাক দিয়ে বলেন, এই পাদ্রীর দল, তোমরা হয়তো জানো না এই মজমায় এমন একজন ব্যক্তি ঢুকেছে যার কারণে আমারও জবান শুকে গিয়েছে, আমার জবান থেকে আর কোনো কথা বের হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, ও হলো আখির জামানার পয়গম্বর, মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের উম্মতি এই জায়গায় বসে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুহাম্মদি আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। অনেকেই খেপে গেল, কি বলে? আপনি শুধু অর্ডার করেন, খুঁজে বের করে তার কল্লাটা আলাদা কইরা দিব। বলে থামো, একজন ব্যক্তিকে তো আসলেই তো হত্যা করা যায় না, একটু সিস্টেম করতে হবে। সিস্টেম কি? আমি সিস্টেম করে দেব, তোমরা কত করবা। আমরা যেহেতু জ্ঞানী মানুষ, আমাদেরকে সবাই ফলো করে। আমরা যদি অন্যায় করি তাহলে তো মানুষ আমাদের থেকে দূরে চলে যাবে। এই জন্য তো দেখবেন যারা রাজনীতিবিদ, যারা রাজনীতির সিংহাসনে মসনদে আসে, এমন পেজ দিয়ে কাজ করে জনগণ মনে করে যে আসলে ওই ব্যক্তির এই দোষ, কিন্তু নাটের গুরু শয়তান ইবলিস ওটা। কথা কন না কেন? সম্মানিত হাজিরিন, এইবার পাদ্রীর পোপ যিনি, তিনি ডাক দিয়ে বলেন, শোনো, একটু সময় দাও, আমি তাকে জটিল কঠিন প্রশ্ন করব, একটা নয়, দুইটা নয়। সেই দিন তাকে প্রশ্ন করা হয় ৬২টা প্রশ্ন। হযরতে বাইজিদ বুঝিয়েছিল। কয়টি প্রশ্ন? জোরে বলেন, কয়টি? ৬২ প্রশ্ন করা হলো। প্রশ্নগুলো কি সহজ? এইবার প্রশ্ন কেমন কঠিন হয় আল্লাহর বান্দা তাকাও। পাদ্রী ডাক দিয়ে বলে, রে মুহাম্মদি, তুমি কেন আমাদের মধ্যে ঢুকে পড়েছ? বলো, জবাব দাও। বলে, ঢুকে পড়েছি। কি করবা? বলে, তোমাকে তো হত্যা করব আমরা, তবে একটা অপশন, যদি আমাদের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারো তাহলে তুমি মুক্তি পাইবা, নতুবা তোমার কল্লা কতল হবে। বলে, কি বলবা বলো। বলে, যার এক আছে দ্বিতীয় নাই, দুই আছে যার তিন নাই, তিন আছে যার চার নাই, চার আছে যার পাঁচ নাই, পাঁচ আছে যার ছয় নাই, ছয় আছে যার সাত নাই, সাত আছে যার আট নাই, আট আছে যার নয় নাই, নয় আছে যার 10 নাই। এইভাবে করতে আছে লাস্ট পর্যন্ত একটা প্রশ্ন জোড়াইয়া দেয়। এ বাইজিদ বুস্তামি বল, কুকুর যে চিল্লায়, চিল্লানির মধ্যে কি আওয়াজ দেয় আমাকে বলতে হবে। প্রশ্নগুলো খুব সহজ নাকি? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, অনেক মজার কথা। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে, বলো বলো, এক আছে যার কোনো দুই নাই। মনে রাখবা,
জবাব না দিতে পারলে তোমার কল্লা আলাদা হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, সমস্যা নাই, আমি যেহেতু একজন মুহাম্মদী শেষ নবীর উম্মত, আমার জীবন থাক বা যাক আমার কোনো যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, মুমিন তো সেই হয় আল্লাহর নামে 100 জীবনও যদি পায় আল্লাহর নামে কুরবান করতে কোনো দ্বিধা নাই। কথা বলেন ঠিক কিনা? ও কাফের বেঈমানেরা, হে নাস্তিক মুরতাদের দল, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমরা ভয় পাই না। তাকায় দেখো, তাকায় দেখো, কত উলামায়ে কিরাম কারাবন্দী হয়েছে নির্দোষ। কথা বলেন ঠিক কিনা? নির্দোষ উলামায়ে কিরামকে কারাবন্দী কইরা নির্যাতন করো, নিপীড়ন করো, রিমান্ডে নাও। পুনরায় বের হয়ে আইসা আল্লাহর বান্দা আগে যে ছিল 25%, এখন 100 ভোল নিয়ে বের হয়ে আছে। কারণ ইমান এমন পাওয়ারফুল ইমান, বেঈমানরা ইমানে যত আঘাত করবে ইমানের শক্তি ততই বৃদ্ধি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 1 আছে যার 2 নাই, বলো বলো বাইজিৎ জবাব দাও। বলে আমি তো, এটা তো খুব সিম্পল প্রশ্ন, আরো কঠিন যদি আছে সেটা বের করো, এটা আমাকে আটকাইতে পারবা না। 1 আছে যার 2 নাই, তিনি আমার রব। আল্লাহ পাক জবাব দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি এক, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার সমকক্ষ কেউ নাই। এইবার পাদ্রী ডাক দিয়ে বলো, যার 2 আছে, যার 3 নাই। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিন সৃষ্টি করেছেন, যার জীবনে কোনোদিন 3 হয় না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ঠিক আছে বুঝলাম, বল বল। যার 3 আছে, 4 কোনোদিন হবে না, সেটা কি? বলে এটা আরো সহজ। আল্লাহ পাকের আরশ কুরসি 2টা, আর একটা হলো লৌহ কলম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? না, খুব সুন্দর লাগছে। আল্লাহর বান্দা এইবার ডাক দিয়ে বলেন, এ বাইজিদ বুস্তামি, বলো 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 বলো, যার 4 আছে তার 5 নাই, সেইটা কি? বলো। বলে এটা তো আরো সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন, 4টা কিতাব বড় বিশাল, যার উপরে আর কোনো দিন কোনো কিতাব নাজিল হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 4টা হলো সর্বশ্রেষ্ঠ বড় কিতাব, যার পরে আর কোনো কিতাব আসবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। খারাপ লাগতেছে আপনাদের? না। বিরক্ত হচ্ছেন? না। আসেন সময়টা বোঝানোর জন্য কিছুটা। আচ্ছা সম্মানিত হাজিরিন, এইভাবে 62টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টি প্রশ্ন? কয়টি? জোরে বলেন, জোরে জোরে। 62 প্রশ্নের জবাব এভাবে একটা করে দিয়েছেন। যদি সুযোগ হয় আজকে, তাহলে পরের গুলান কয় পর্যন্ত হলো? 4 না 5? 4 পর্যন্ত হয়েছে। ইনশাআল্লাহ বাকিটুকু বলার চেষ্টা করব। এবার একটু আগায় নেওয়ার দরকার আলোচনা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, ও সম্রাট, আপনি তো সমস্ত পাদ্রীর নেতা। বলে হ্যাঁ। আমারে তো আপনি 62 প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাবগুলোর মধ্যে আপনার মনের মধ্যে কোনো খটকা আছে কি? বলে না না না, সব কিছু 100 অ্যান্সার হয়েছে। বলে আপনি আমারে তো 62 প্রশ্ন করেছেন, আমি একটা প্রশ্ন করতে চাই, জবাব দেওয়া যাবে কি? একটা প্রশ্ন। কয়টা? আপনি আমার 62টা দিচ্ছেন, আমি একটা দিব, আপনি নিতে পারবেন না? এখন যদি এই অবস্থাতে বলে যে না, তাহলে তো নিজেরও একটা লজ্জা আছে। হ্যাঁ, নিজের একটা কি আত্মভূমিকা আছে না মানুষের? এইবার বলে ঠিক আছে, তোমাকে 62টা প্রশ্ন করেছিলাম, সুন্দরভাবে আমাকে সন্তোষমূলক জবাব দিয়ে দিছো। ভাই যে তোমার একটা প্রশ্ন করো। বলে আমার প্রশ্ন হলো, আসমান এবং আল্লাহ পাকের জান্নাতের খোলার চাবিটা কোন জিনিস? আমাকে বলতে হবে। আসমানের চাবি আর জান্নাতের চাবি কি? আল্লাহর বান্দা ওই পপ সম্রাট থেমে গেল। কয় কি? কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, জবান যেন বন্ধ
বসে রইল। সাঙ্গ পাঙ্গুর ডাক দিয়ে বলে, ও সম্রাট, কতদিন ধরে আপনার কথা উঠা বসা করতাম, মুহাম্মদী একটা প্রশ্ন করেছে, কেন আপনি জবাব দিচ্ছেন না? সে তো ৬২টা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়েছে, আপনি কেন একটা দিতে পারবেন না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এইবার ডাক দিয়ে বলে, হে পাদ্রীর দল, আমি তো প্রশ্নের জবাবটা জানি, কিন্তু যদি আমি প্রশ্নের জবাব দিয়ে দেই তাহলে তোমরা তো আমার আর কথা শুনবা না। কথা দেওয়া, আমার কথা কি মানবা? বলে, হ্যাঁ আমরা কথা দিলাম, আপনি সঠিক জবাব দিবেন, আমরা আগের মতোই আপনার কথা মতোই ওঠা বসা করব, কোনো সমস্যা নাই, ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহর বান্দা এবার জবাব দেয়, এ পাদ্রীর দল, তোমরা জানো না আমার সেই জবাব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, জান্নাত এবং আসমানের দরওয়াজা খোলার জন্য একটাই চাবি, সেটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ লক্ষ পাদ্রীরা সেই দিনে এই আওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই যে দক্ষতা, এই যে বিচক্ষণতা, এটা কি এমনি এমনি অর্জন হয়েছে? আরে ভাই, সময়কে কাজে লাগাই তো হয়েছে। কথা বল, একটু আসি আর একটু সময় নিয়ে, যে আসলে সময়টা কিভাবে কাজে লাগাইলো। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর একটু সামনে আগানো যায়, তারপরে আপনাদের কাঙ্ক্ষিত কিছু আলোচনা আছে, তো সেটা ইনশাআল্লাহ চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই বাইজিদ বুস্তামি এত দামি কেমনে হলো? আল্লাহর বান্দার বয়স যখন ৩ থেকে ৪ বছর, আল্লাহর বান্দার বাবা দুনিয়ার থেকে চলে যায়। শুনতেছেন আপনারা, শুনতেছেন? আয় আয়, কেমনি এত বড় দামি হওয়া যায়? সময়টার কাজে লাগাও রে ভাই। অনেকেই তো আছে আমরা মোবাইলের পেছনে জীবনটাই শেষ করে দিয়েছি, বলেন ঠিক কিনা? দুনিয়া কামাইতে গিয়ে নামাজ কালাম সব কিছু ছেড়ে দেয়, এরকম মানুষ আছে না নাই? বললে, হুজুর ব্যবসার চাপ, এই ব্যবসার জন্যই আমি নামাজে যাইতে পারি না। আপনাকে কে বলেছে এই ব্যবসা করার জন্য? যে ব্যবসা আপনার নামাজ কেড়ে নিয়েছে, যে ব্যবসা আপনার রোজা কেড়ে নিয়েছে, যে ব্যবসা আপনার হজ কেড়ে নিয়েছে, যে ব্যবসা আপনার সততা কেড়ে নিয়েছে, যে ব্যবসা আপনার চরিত্র কেড়ে নিয়েছে, এই ব্যবসার দরকার নাই। এই ব্যবসাকে লাথি মেরে তুমি কম খাও, অল্প খাও, হালাল খাও, সুখে থাকবা। ঠিক। যে ব্যবসা আমার ইবাদত কেড়ে নাই, সে ব্যবসা আমি মুমিন হয়ে করতে পারি না, সেটা কাফের করবে, মুশরিকরা করবে। কথা কয় না? সম্মানিত হাজিরিন, কথাগুলো খুব মূল্যবান কথা, কানে বেঁধে রাখবারে ভাই। কেউ বা দুনিয়া কামায় আখিরাত ছেড়ে দিয়েছে, আবার কেউ আখিরাত কামায় দুনিয়া ছেড়ে দিয়েছে। আল্লাহর বান্দা যারা মোবাইলের পেছনে দৌড়ায়, এরা না দুনিয়া না আখিরাত জীবনটাই ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হায় রে হায়, ভাই রে ভাই, কি কলিযুগ এসেছে। কথা বলবো 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 হায় রে হায়, ভাই রে ভাই, কি কলিযুগ এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, কি কলিযুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়। ৪র্থ দিন না পাবো লেখারা হয় দরজায়। আসে না নাই? ভাই একটু সাউন্ড দিবেন। এটা হয় কি হয় না? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়। ৪র্থ দিন না পাবো লেখারা হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, কি কলিযুগ এসেছে। ঠিক না? এই ফোনে যোগাযোগ করে ৩ সন্তানের ওই মা। এই ফোনে যোগাযোগ করে ৩ সন্তানের ওই মা। নতুন ঘর বাঁধিবে আবার হইয়া যায় দেওয়ানা। আছে না নাই? এই
ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন ঘর বাঁধিবে আবার হইয়া যায় দেওয়ানাও। ফোন কারক সুন্দর ব্যবস্থা কে ফোনে চলছে, হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগে সেহেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে, হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগে সেহেছে। আমগো দেশকান বইরা গেছে টিভি ছেলে মা হয়, আমগো দেশকান বইরা গেছে, ঠিক কিনা? আপনাদের সাথে আমার তাল মিলবে না, বুঝছেন? একটু যদি আওয়াজ দিতে পারতেন তাহলে একটু কথা বলা যাইতো। আছে না আছে না? আরে ভাই 5,000 টাকার দোকান, টিভিটা কিনছে 25,000 টাকা দিয়ে, আছে না নাই? নজরে পড়ে কি পড়ে না? ওই দোকান পুরাটাই বেচলে ওই টিভির দাম হবে না, আছে না নাই? আরে ভাই ভাত নাই, চুলায় আগুন জ্বলে না, অগ্নি জ্বলে না, বউয়ের শরীরের মধ্যে কাপড় নাই, ঠান্ডাতে কিটকিট করে লড়ে, অথচ একটা মোবাইল কিনছে লোন কইরে, এত বড় এটা, আছে না নি সমাজে? হাই যুগের কথা ঠিক করছে, এত বড় মোবাইল ভাই, এত বড় এত বড়, এর মধ্যে যে কি আছে আল্লাহই জানে। সর্বনাশ। যারা এই জামানার ছেলে পেলে তারা ঠিকই বুঝতে পারছে, হুজুর এইটা যে আমার ঘরে বাপের দরকার নাই, মায়ের দরকার নাই, বউর তুই বাপের বাড়ি, মোবাইলেই যথেষ্ট। আপনারা জানেন না, আপনারা যারা প্রাচীন যুগের মানুষ আপনারা বুঝবেন না, এগুলো ওরা ঠিকই করছে। আরে ভাই ছোট্ট সন্তান মোবাইল দিচ্ছেন, আপনি গেম খেলতেছে, বাবা ফোন দিচ্ছে, সময় নাই ফোন ধরার, কেটে দেয় দেয় কি দেয়? হ্যাঁ আরে ভাই মোবাইল যে কত জিনিস কেড়ে নিয়েছে আপনার খবর নাই তো। মোবাইল কাইরা নিছে যুবকদের যৌবন, নাম্বার 1 যুবকদের যৌবন। এখন হাই রে অ্যাড, ফেসবুকে ঢুকবেন খালি হারবালের অ্যাড, কথা কয় না, খালি হারবালের অ্যাড দিয়ে ভরে গেছে ফেসবুক। তাহলে যৌবন গেল, চোখ গেল, ব্রেন গেল, ঘুম গেল, সংসার গেল, বউ গেল, সোল গেল, সব গেছে। ভাই গ্রামের মধ্যে এমন কিছু ছেলেপেলে দেখবেন মাত্র উঠতি বয়স, ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ে, চেহারা থাকবে টপটপা, মেয়েদেরও চেহারা থাকবে এরকম, কথা বলেন ঠিক কিনা? ওর দিকে তাকাইলে মনে হয় ইউক্রেনের যুদ্ধ কেবলমাত্র হয়ে গেল। চেহারার মধ্যে কোনো নূর বলতে তো নাই, গাল মুখ চিপে লাগে ভিতরের দিকে, গাল লাগবে বাহিরের দিকে, গাল কেমনি ভিতরের দিকে যায় বুঝে আসে, যাবে তো বুড়া হওয়ার পর, কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, এদের মোবাইল নামের এই বিষ এমন ভাবে গ্রাস করেছে, ইচ্ছা করলেই মোবাইল ছাড়া আর মানুষ থাকতে পারে না। আগের সন্তানাদিরা মা বাবার কাছে চাইতো, বাবা টাকা দাও আমি খাবো, হ্যাঁ? এখন মা বাবার কাছে সন্তান টাকা চাই যে এমবি কিনবো। ও কি কয়, এরে খাইলে তো তার শরীরের একটা হইতো, কই এমবি কিনবো, এমবি কি রে, এমবি তো বুঝে না বুড়া মানুষ, কয় আপনি বুঝবেন না, এমবি এটা মোবাইলে ঢোকান লাগে, মোবাইলে বাবা এত টাকা দিয়ে মোবাইল কিনলাম, এমবি যদি না থাকে তাহলে কি হইল? ভূতে ধরছে এই জাতিকে ধ্বংস করে ছাড়বে তারা। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা হয়ে যাবে, ফাঁকে ফাঁকে কিছু কথা আসবে ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? একটু জিকির করি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ সময়টারে কাজে লাগাও, তাকায়া দেখো সময়কে কাজে লাগাইয়া কত বড় বড় মানুষ, বড় বড় ব্যক্তিত্ব অর্জন করে ফেললো। এ যুবক ভাই তাকাও, যাদের লেখা বই পড়ে পড়ে আজকে তুমি ডাক্তার হও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজ আল্লাহর বান্দা এবার চলে আসেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 3-4 বছরে বাবা হারিয়ে ফেলেন। এতিম সন্তান, মা জননী একাই চিন্তা ভাবনায় পড়ে গেলেন, কি করব, সন্তানকে কেমনি মানুষ করবেন চিন্তায় পড়ে গেল। সন্তানের জন্য সবচেয়ে বাবা মায়ের বড় টেনশন, কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দি একজন ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলেন, কেন চিন্তিত হও? বলে যে আমার সন্তানটাকে আপনি কেমনি মানুষ বানাইব, এই টেনশন। বলে অমুক জায়গায় অমুক গ্রামে একজন আল্লাহর ওলি আছে, একজন বুজুর্গ আছে, সেখানে নিয়ে যাও। আল্লাহর বান্দি
এই লোকের লোকেশন শুনিয়া সেই জায়গায় গিয়ে আল্লাহর বান্দি ডাক দে বলেন, হুজুর গো, আমার এই সন্তানটা আপনার কাছে দিয়ে দিলাম। হুজুর গো, আপনার সঙ্গে আমার একটা ওয়াদাবদ্ধ হতে হবে, আমাকে ওয়াদা দিতে হবে হুজুর। এই সন্তানটা আপনার হাতে উঠায় দিলাম, যতদিন পর্যন্ত আপনার মতো হবে না ততদিন পর্যন্ত আমাকে ফিরাইয়া দিতে পারবেন না। মা জননী ডাক দিয়ে বলেন, ও হুজুর, সন্তানটা আপনার হাতে উঠায় দিলাম, আমার একটা চাওয়া, আমাকে কথা দিতে হবে, যতদিন পর্যন্ত আপনার মতো জ্ঞানী হবে না ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি বাসায় ছুটি দিবেন না গো হুজুর। আল্লাহর বান্দা ওয়াদাবদ্ধ হইয়া সন্তানকে হাতে উঠাইয়া নিয়ে লেখাপড়ার মধ্যে লাগাইয়া দেয়। এ নবীর উম্মতের দল, নিজে নিজে দুনিয়াতে কিছুই হওয়া যায় না। তুমিও যদি কিছু হইতে চাও, বিজ্ঞ মানুষের সঙ্গে সময়টারে কাজে লাগাইয়া দাও। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, সম্বতে সালেহ তারা সালেহ গুনাহাত, সম্বতে তালেহ তারা তালেহ গুনাদ। আয়ে বেরাদার দূরে বাসার ইয়ারে বহদ, ইয়ারে বদ বদ তোর বদ আজ মারে বদ, মারে বদ তন হাত রাহ বর যা জানহদ, ইয়ারে বদ বর জানে ইমানত জন্নত, ইয়ারে বদ রদ তোরা সুয়ে জাহিম, याद नहीं को गिरे ताया बीनाइम। अल्लाहु अकबर। ए मुसलमान, माइले मोमिन सुए मोमिन मिशावात, আল্লাহর বান্দা মুমিনের দিকে ধাবিত হও, তুমিও মুমিন হয়ে যাইবা। মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, ও আল্লাহর বান্দা, কাফেরের সঙ্গে উঠা বসা করবা না, তুমিও কাফের হয়ে যাইবা। সোহবতে সালেহ তরা সালেহ কুনাদ, এরে আল্লাহর বান্দা, ভালো মানুষের সঙ্গে বসবাস করলে ভালো হওয়া যায়, খারাপদের সঙ্গে সময় কাটাইলে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত কথা বলবো ভাই, কথাগুলো শেষ করা সম্ভব নয় আমার পক্ষে। আয় আল্লাহর বান্দা, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে সেই দিকে যাব। আল্লাহর বান্দা, আয় আয়, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির নাম জানে না এমন দুনিয়ার মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বান্দা একটা ফারসি কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো গুলিস্তা। ওই গুলিস্তার মধ্যে আল্লাহর বান্দা একটা কবিতা আকারে একটা ঘটনা নিয়ে আসলেন। আল্লাহর বান্দা একদিন গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পর যা ঘটেছিল তিনি ফারসি ভাষায় সুন্দরভাবে তুলে ধরেছেন। কলমের খোসায় তামাম দুনিয়ার মানুষদেরকে সেই ঘটনাটা বর্ণনা করে দিলেন। গলে খুশবু ইদর হাম্মাম মে রুহ জেহের রসিদ দস্তে महबूबे बदुस्तम बदु गुफ्तम के मिशे के याबीरी के आज बुए दिला बेजे तमस्तम बागुफ्तामन गेले नासी जे बुदम वाले कि मुद्दते बागुल नशुशतम जमाले हम नशिंदर मन असर कर दो वगर नाह मन हमा खोकम के हसतम एक दस नमे आधारे हे दिनु माटिर ढिला हाथी निया सुखिया देखी रोयेছে সুবাস মেলাও কহিল তাহারে কসুতুরি তুমি তুমি কি আতর দাও তোমার গায়ে সুবাসে ভরাও তুমি কি গলেছে তাও মাটি কহিল তাহারে আমি নহি কিছু আমিও তো নিছু মাটি ফুলের গোড়ায় থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, গোসলখানায় ঢুকেছিলাম, কেমন জানি সুঘ্রাণ ছড়ায়, ডানে তাকাইলাম বামে তাকাইলাম কিছুই নাই,
খেয়াল করে দেখলাম ফুলের গাছ দেখা যায়, ফুল কি আছে? না, ফুলের গাছে তো ফুলও নাই। কে রে? সুঘ্রাণ কোথার থেকে বের হয়? দেখতে পাই এক কোণারে একটা মাটির চাক্কা পড়ে আছে। সন্দেহ হলো হয়তো বা মাটির থেকেই সুঘ্রাণটা ছড়ায়। আল্লাহর ওলিদের মন মানসিকতাও তো ওই রকম হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হাতের মধ্যে মাটিটা শুকিয়ে দেখে সুঘ্রাণ। এ মাটি বল, তোমার থেকে এত সুঘ্রাণ কেন? তুমি কি কস্তুরী? তুমি না আতর দা? বলে না না, আমি কিছু নই। পাশে দেখো একটা ফুলের গাছ, ওই যখন ফুল ফুটে সুঘ্রাণ ছড়ায়, দীর্ঘদিন পর্যন্ত আমি এখানে পড়ে আছি। ওই সুঘ্রাণ আমার গায়ে লাগতে লাগতে আমি মাটি, আমিও সুবাসে হয়েছি খাঁটি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইতে চান, একটা মাটির টুকরা যদি সুগন্ধের কাছাকাছি থেকে সুগন্ধি হয়ে যায়, কেন সাধারণ মানুষগুলো আল্লাহওয়ালার সোহবতে গিয়ে কেন আল্লাহওয়ালা হবে না? কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহর বান্দা, এবার আমরা আলোচনার দিকে চলে যাব। বাইজিদ বুস্তামিকে ওই বুজুর্গের হাতে উঠায় দিলেন। আল্লাহর বান্দা এইবার খেয়াল কর, মা জননী বলে, যতদিন আপনার মতো জ্ঞানী হবে না অতদিন আমার সন্তানের প্রয়োজন নাই, আমি সন্তান চাই না। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি মাত্র কয়েক বছর বয়স, বালক মানুষ, মায়ের কথা তো মনে পড়বে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কিছুদিন পর, কয়েক মাস পরে হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমার মন চায় আমি আমার মায়ের কাছে যাব, একটা বারের জন্য দেখে আসবো। এরে বাবা, তোমার মা বলেছে যতদিন আমার মতো হইবা না ততদিন তোমাকে ছুটি দেওয়া চলবে না। আল্লাহর বান্দা কান্না শুরু করিয়া দিলেন। মায়ের কথা মনে পড়লে কোনো সন্তান ঠিক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক কান্না শুরু করিয়া দেয়। হুজুর দেখলেন যদি ছুটি না দেই মনে কষ্ট পাবে, আবার যদি ছুটি দিয়ে দেই মায়ের সঙ্গে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। তাহলে এমন একটা বোঝা চাপাইয়া দিতে হবে যাতে বোঝা উঠাইতেও না পারে আর যাইতেও না পারে। বোঝা উঠাইলে তো যাইতে পারবে, বোঝা যদি উঠাইতে না পারে তাহলে তো আর যাইতে পারবে না। এমন একটা সিস্টেম করতে হবে, মনকে বুঝ দিতে হবে সন্তানের, যাতে করে কি ভুলে যায়, আমার ওয়াদাটাও ঠিক থাকে, তার মনে একটু সান্ত্বনাও যেন পায়। এই সিস্টেম করতে হবে। চিন্তা ভাবনা করতে 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 বলে, ঠিক আছে, একটা পাইছি, পড়ার জন্যই তো আসছে। তা বললে কোরআনুল কারিমের ধরে নেন আর কি, মনে তুমি 10 পারা যদি মুখস্থ করে শোনাইতে পারো তাহলে তোমার ছুটি, তোমার মায়ের কাছে যাইবা। তাহলে বলেন 10 পারা কি মুখস্থ করা সম্ভব 1-2 দিনে? আল্লাহর বান্দা মায়ের কথা মনে পড়েছে, কোরআনুল কারীম সামনে নিয়ে বসিয়া আল্লাহর বান্দা রাত্রে বেলায় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, যখন আপনার লাইনে নিয়ে এসেছেন আল্লাহ, একদিন না একদিন আল্লাহ গো আপনি তো আমার সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দেবেন। আত্মবিশ্বাস থাকাটা দরকার, মুমিনের ইমানের একটা অংশ, কথা বলেন ঠিক কি না? আত্মবিশ্বাস আল্লাহর কাছে রাখিয়া বলেন, আল্লাহ গো আপনি তো আজ হোক কাল হোক কোরআন তো আমাকে আপনি দিবেন, কিন্তু যদি আমাকে তাড়াতাড়ি দিতেন তাহলে অন্তত আমি যাই আমার মায়ের সুন্দর চেহারাটা দেখে আসতে পারতাম। এই কথা বলিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ কোরআনের আয়াতগুলো দেখতেছে, কোরআনের পৃষ্ঠা উল্টায় আর নজরে সানি দেয়, নজরে দেয়। যেমনি ভাবে এক মোবাইলে আর এক মোবাইলে শেয়ারিট দিয়া পার হয়ে যায়, হুবহু যা আছে তাই, ঠিক তেমনি ভাবে একবার করে নজর দেয়। পুরা কোরআনুল কারীম যে পৃষ্ঠাটাই দেখে সেটাই যেন আল্লাহ পাক তার অন্তরে গেঁথে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, হুজুর কথা তো ঠিক থাকবে? বলে হ্যাঁ কথা ঠিক থাকবে, তুমি মুখস্থ করে দাও, আমি তোমারে ছুটি দিয়ে দিব। 2-1 দিনের মধ্যে যে ডাক দিয়ে বলে, হুজুর আমাকে ছুটি দিয়ে দেন। বলে কি আমার শর্ত পূরণ করছো? বলে হুজুর টেস্ট করে দেখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়ে বলে, রে বাবা বল। এই জায়গা থেকে বলতে দেরি হয়, আল্লাহর বান্দার পটপট করে সুন্দর কোরআনের তেলাওয়াত করতে দেরি হয় না। আল্লাহর বান্দা যখন সত্য পূরণ করে দিয়েছেন, বুজুর্গ বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো সন্তান নয়। আমার নেটওয়ার্ক যত বড় এর থেকেও এর নেটওয়ার্ক কম বড় নয়।
আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে ভালো, যাও যাও, আমার শর্ত পূরণ করেছো, তুমি মায়ের সঙ্গে সাক্ষাৎ করে আসো। সন্তান দৌড় দেয়, মা জননীর ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, মা আমি আপনার বাইজিদ এসেছি গো মা, মেহেরবানি করে দরজাটা একটু খুলে দেন, আমি দেখা করব। মা জননী ডাক দিয়ে বলে, আমার সঙ্গে কথা হয়েছিল যতদিন সন্তান তার মতো হবে না ততদিন আমার সন্তান আমার কাছে আসবে না। যেই দিন ওই বুজুর্গের মতো সন্তান হবে সেই দিন আমার সন্তান আসবে, এর আগে আমার সন্তান আসবে না। আল্লাহর বান্দি দরজা খুললেন না, সন্তান বুঝতে পেরেছে মায়ের মনের জ্বালা। সন্তান আর কথা লম্বা না করিয়া আল্লাহর বান্দা চলে গেলেন বুজুর্গের কাছে, হুজুরের কাছে চলে গেলেন। হুজুর গো, আমি এতক্ষণ পর্যন্ত মায়ের সঙ্গে দেখা করার জন্য পাগল হয়েছিলাম। ও হুজুর, আর কোনোদিন ভুলেও যদি আপনার কাছে ছুটি চাই গো, কোনোদিন ছুটি দিবেন না। মায়ের শর্ত যতদিন পূরণ করতে পারবেন না ততদিন আমি ছুটি চাইলেই হুজুর আমারে আপনি ছুটি দিবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। এমনি হওয়া যায় না, আল্লাহর পাগল হইতে হয়। আল্লাহর বান্দা সময়টারে কেমনে কাজে লাগাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় মাপের মানুষ হয়ে গেল। আল্লাহর বান্দা হুজুরের সঙ্গে থাকে, লেখাপড়া করতেছে। হঠাৎ করে একদিন বুজুর্গ স্বপ্নে দেখতে পায় ঘুমের ঘরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘুমের ঘরে আল্লাহর বান্দা দেখাও। দুনিয়ার সমস্ত স্বপ্ন মিথ্যা হইতে পারে, আল্লাহর বান্দা খেয়াল কর। কোন আল্লাহর বান্দা বান্দি যখন পয়গম্বরকে স্বপ্নে দেখবে বুঝতে হবে এইটা হলো বাস্তব স্বপ্ন, এর মধ্যে কোনো ভেজাল নাই। যারা স্বপ্নে পয়গম্বরকে দেখবে মূলত সরাসরি পয়গম্বরকে দেখবে। আপনাকে যদি স্বপ্ন যুগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনাকে কোনো একটা উপঢৌকন দেয়, ধরে নেন, মনে করেন একটা পাগড়ি দিল আপনাকে, ঠিক সকালবেলা দেখবেন পাগড়ি আপনার হাতে আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ পয়গম্বরের স্বপ্ন সত্য স্বপ্ন। সম্মানিত হাজিরিন, পয়গম্বর স্বপ্ন যুগে এসে বুজুর্গকে ডাক দিয়ে বলে, ও আমার উম্মত, ও আমার বন্ধু, দীর্ঘদিন ধরে তুমি আল্লাহর গুণগান গাইয়াও বড় মাপের মানুষ হয়ে গেছো। তোমার কাছে যাই যেতে বুঝতাম এসেছে, আল্লাহ পাক তারে কবুল করে নিয়েছে। আমার উম্মত শোনো শোনো, এই পাগড়িটা তোমার মাথায় পরায়া দিলাম। এটা সাধারণ পাগড়ি নয়, সাধারণ উপহার নয়, এটা হলো বেলায়েতের পাগড়ি, এটা হচ্ছে মাকামের কামিয়াবির পাগড়ি। তুমি সকালবেলা ওই সন্তানকে মাথায় পরাইয়া আমার ওই পাগল উম্মতকে তার মায়ের কাছে ফিরাইয়া দিও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুজুর্গের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে মাথায় পাগড়ি পরা রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাগড়ি পরা দেখেছে। আল্লাহর বান্দা কথাগুলো ভুলে নাই, যেন এখনো পয়গম্বরের কথাগুলো তার কানে বাজতেছে। বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, সময়টারে কাজে লাগাইয়া দাও। কত গুন্ডা মাস্তান বদমাশ চোর বাটপাররা সময়টা ভালো মানুষের সঙ্গে কাটাইয়া আল্লাহর ওলি হয়ে গেল। তুমি কেন পারবে না রে ভাই? একজন আলেমের সঙ্গে অন্তত সম্পর্কটা লাগাইয়া দাও, কপাল খুলে যাবে রে ভাই। আল্লাহর বান্দা যখন দেখতে পায় মাথায় পাগড়ি পরায় দিছে, সকাল বেলায় সন্তানের মাথায় পাগড়ি পরায় দেয়, ডাক দে বলে, ভাই জিদ, এত অল্প বয়সে আমি এত উঁচু মাকামে উঠতে পারি নাই রে। এত অল্প বয়সে বেলায়েতের দরজায় পৌঁছে গেছো। এ ভাইজিদ, এটা তো কোনো মানুষের সাধারণ ব্যাপার নয়। আল্লাহ পাক কামিয়াবির দরজায় পৌঁছে দিয়েছে। যাও যাও, পাগড়িটা পরায়া দিলাম।
মনে রাখবা, আজ থেকে তুমি সাধারণ মানুষ নাও, তুমি আল্লাহ পাকের একজন ওলি হয়ে গেছো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সন্তান মাথায় পাগড়ি পাছাইয়া সন্তান আনন্দে ছুটছে মায়ের কাছে। মা জননী কেমন মা, ভিন্ন দিকে মা জননী দরজা খুলিয়া সন্তানের পথে আছে। এরে আল্লাহর বান্দা, কোথায় সন্তান, কোথায় মা? এতদিন সন্তান ডাকে, মা দরজা খুলে না, আজ দরজা খুইলা মা সন্তানের অপেক্ষায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেমনি হয়, কেমনি হয়, এমনি হয়, এমনি হয়। আল্লাহর বান্দা, মা এবং সন্তানের মধ্যে এমন কানেকশন হয়, সন্তান যেখানেই থাকুক না কেন, সন্তান যদি ভালো থাকে তাও মায়ের অন্তর জানতে পায়। সন্তান বিপদে আপদে পড়লেও কেউ না জানলে মায়ের মন জানতে পায়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই, এই ছিল বাইজিদ বুস্তামির সময়ের খবর। সময়টা কেমনি কাজে লাগায় ও দুনিয়ার মানুষ, এখনো যদি কেউ তোমরা বাইজিদ বুস্তামি হইতে চাও, হওয়া যাবে কি যাবে না? যাবে রে ভাই। অনেক রিকশাওয়ালা ভাই খোঁজ নিয়ে দেখবেন, আল্লাহর বান্দা রিকশা চালায়, 5 ওয়াক্ত নামাজ একটাও ছাড়ে নাই। আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্য করে, অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? কৃষি কাজ করে, আল্লাহর বান্দা তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, আছে না নাই? এ যুবক ভাই, তোমার মতো ভার্সিটি পড়নেওয়ালা যুবক সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। কথা বলেন ঠিক কি নাও? ও চাকরিজীবী ভাই, একই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, আপনার সহপাঠীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি পড়তে পারলেন না। এরে ভাই, আপনার কি কপালটা পুড়িয়া গেছে? এরে আল্লাহর বান্দা, মনটা একটু নরম করিয়া দাও। দুনিয়ার জিন্দেগি বেশি দিন থাকবে না রে ভাই। কত মানুষ চলে গিয়েছে, অনেক মানুষ আছেন এখানে। দাদা, আপনার নাতি কবরে চলে গেছে, বড় ভাই এখানে বসে আছেন, ছোট ভাই কবরে শুয়ে গেছে, অনেক মা বাবা জীবিত। আল্লাহর বান্দা, আপনার সন্তান কবরে চলে গেল। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবছো খামাখা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি? না রে বান্দা, না, বরং তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য আমি পাঠাইলাম। 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক, দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে আমি মাওলা পাকের দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে। এই জন্য এখনো সময়টা আছে, যেহেতু সময় পেয়েছি, সময়টা কাজে লাগাই। নামাজেতে সময় ব্যয় করি, জিকিরে আজকারে সময় ব্যয় করি, কোরআন তেলাওয়াতে সময় ব্যয় করি। আমরা তো নেক কাজ করতে সময় ব্যয় করার সুযোগই পাই না। মনে করি যে আমরা কখন সময় ব্যয় করব নেক কাজ করে। আরে ভাই, আপনি তো ব্যবসার চেয়ারে বসে আছেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তায় চলছেন, এই দোয়াগুলো পড়েন না কেন? পড়েন তো, সময়টাও যাচ্ছে, কাজও হচ্ছে, ইবাদতও হচ্ছে, সময়টা কেটে লাগে যাচ্ছে। আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন ওয়াল আসর, মনে আছে তো? স্মরণে আছে? ওয়াল আসর, এতক্ষণ পর্যন্ত ওয়াল আসর এই সময়টা বোঝানোর জন্য কিছু কথা বললাম। আল্লাহর বান্দা বুঝে থাকলে জবাব দিবেন, সময়ের দাম আছে না নাই? আল্লাহর বান্দা আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। না হুজুর, আমি তো কোনো ক্ষতি দেখি না, আমার তো অনেক টাকা পয়সার মালিক আমি, আছে না নাই? অনেক জমির মালিক আমি, তো অনেক সম্পদ লাগাই, ফসল ফলাই, অনেক সম্পদের মালিক হয়ে গেলাম। আমার সম্পদ, আমার একটা সন্তান লেখাপড়া করে অনেক বড় চাকরিজীবী হয়ে গেল।
আমার সন্তান তো মাস্তান, আমার সন্তান কোনো থানায় গেলে বড় বড় চাকরিজীবীরা সালাম দেয়, স্যালুট দেয়। আমার সন্তান তো এমপি মন্ত্রী হয়ে গেছে, আমার সন্তান তো চেয়ারম্যান মেম্বার, আমার সন্তান তো বড় বড় হারামখোর হয়ে গেছে। এটাই তো আমার গর্ব, কথা বলেন ঠিক কিনা? এগুলা নিয়েই তো গর্ব করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা কোন জিনিস নিয়ে গর্ব করছো তুমি কি জানো? না না বান্দারে, আমি বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে। আল্লাহর বান্দা আল্লাহ বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। আমি বলি না না, আমি তো অনেক সম্পদের মালিক, আমি পাজারু গাড়ি নিয়ে ঘুরি, আমি তো বড় একজন নেতা, আমি একজন বড় খেতা। এরকম লোক আছে না নাই? আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়ে বলে, না বান্দা, এগুলাই যে তোমার ক্ষতি। কেমনি ক্ষতি? হুজুর বুঝলাম না কেমনি ক্ষতি। এরে আল্লাহর বান্দা, ব্যবসা কইরা টাকা জমাইছো, কথা বলেন ঠিক কিনা? অথবা সুদ খাইয়া টাকা জমাইছো। যারা টাকার মালিক আমরা, আমি তো পারফেক্ট, আমি টাকার মালিক, অনেক বড় বড় বিল্ডিং আছে আমার, এটাই তো আমার গর্ব, ঠিক না? তো এখন ব্যাপারে এগুলা কি এমন ক্ষতি হতে পারে? আল্লাহর বান্দা, সম্পদ তো হবেই। মনে রাখবেন, সম্পদ দুই ভাবে কামানো যায়, হালাল পথে আর হারাম পথে। আল্লাহর বান্দাও আয় আয়, সম্পদ আমরা যারা কামাইছি, যারা অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে গেছে, মনে রাখবেন এর মধ্যে ভেজাল আছে, কথা বলেন ঠিক কিনা? যারা ব্যবসা করে বড় লোক হইছি, এই আল্লাহর বান্দা সবাই জানে আপনি ব্যবসা করে আপনি বড় লোক হয়ে গেছেন সৎ পথে। আপনার মন কি জিজ্ঞাসা করেন, ভাই এই ব্যবসার মধ্যে কতগুলো ভেজাল ঢুকাইয়াছিলেন? আল্লাহর বান্দা, কম দামি মাল বেশি দামি মালের সঙ্গে আপনি ঢুকাইয়া দিয়েছেন। কত মানুষকে মিথ্যা কথা বলে ধোকা দিয়ে টাকা উপার্জন করেছেন। কেউ না জানলে জানে আমার আল্লাহর আপনার অন্তর, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বইলা খারাপ জিনিস দিয়া বেশি ভালো জিনিসের দাম নেওয়া হালাল না হারাম? জোরে বলতে হবে, হালাল না হারাম? তাহলে হারাম উপার্জন কইরা জান্নাতে যাওয়া যায়? কথা কয় না কেন? জান্নাতে যাওয়া যায়? আল্লাহর বান্দা নতুবা সুদ খাবে, সুদের কারবার কইরা অনেক অল্প সময় অনেক টাকার মালিক হয়েছে, না আছে না? তাহলে এই সুদ খাইয়া জান্নাতে যাওয়া যায়? তো আমি যে এতক্ষণ পর্যন্ত সম্পদ নিয়ে অনেক গর্ব করলাম, তাহলে সম্পদটাই তো আমার জন্য ক্ষতি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বললেন, দুনিয়ার ব্যবসায়িকরা ক্ষতির মধ্যে আছি আমরা, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, খেয়াল কর, চাকরিজীবী ভাই বলে, হুজুর চাকরি করি আমি, সময় মতো যাই সময় মতো আসি, মাস গেলে আমাকে সরকার যা বেতন দেয় তাই নিয়ে ভালো আছি। এরে আল্লাহর বান্দা, বল বল, আপনার ডিউটি হলো 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত। আল্লাহর বান্দা 6 ঘন্টা ডিউটির 2 ঘন্টা নাই 4 ঘন্টাও ঠিক মতো করে না। ছাত্ররা কি পড়ে না পড়ে ছাত্ররাই জানে। অনেক ফেসবুকে ভাইরাল হয়, শিক্ষক ওই পড়ার টেবিলে পা তুইলা দিয়ে ঘুমায়। ব্যবসা চাকরি হালাল বলে? কথা কয় না। চাকরি হালাল হইল না? না কখনো। এ ধোঁকাবাজের দল, আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত তোমরা সবাই। আর তুমি বলো না আমি তো চাকরি কইরাই সম্পদ কামাইলাম। আল্লাহ বলে চাকরি তো করছো, ফাঁকি কয়দিন দিছো একটু খেয়াল কর। সরকার না জানলেও, জনগণ না জানলেও তুমি জানো আর জানে আমার আল্লাহ। আল্লাহর বান্দা যারা আমরা সঠিকভাবে চাকরি করি ভালো, আর যাদের মধ্যে গড়বার ভেজাল আছে ক্ষতির মধ্যে পড়ে গেলাম। আল্লাহর বান্দা এবার আয়, যারা রাজনীতিবিদ, যারা আমরা রাজনীতি কইরা উচ্চ মাকামের মালিক হয়ে গেলাম, আছে না নাই? গরমে থাকা যায় না ভাই রে, সত্য কথাটা তাদের সামনে বলা যায় না, কি এক অবস্থা, আছে না নাই? কোরআন দিয়ে কথা বললেও তাদের সামনে কথা বলা যায় না। হাই রে ফেরাউনের জাত রে ফেরাউন, আছে না না এরকম? আপনাদের গায়ে লাগতেছে? আপনারা দেখেন কিনা আমি জানি না, ফেসবুকে দেখবেন, অনেক সময় নেটে দেখবেন, বিভিন্ন মিডিয়াতে দেখবেন, এই ভুমরা সুমরা গুলান যায় হুজুরদেরকে কাউন্টার দেয়। আরে ভাই, কোরআনের আয়াত ধরে ধরে বক্তব্য দেয়, তাও সহ্য করবে কেমনে? সম্মানিত হাজিরিন, এই কোরআন যত দুর্নীতিবাজ, যত চরিত্রহীন, লম্পট, নারী লোভী, নষ্টা ভ্রষ্টা, চরিত্রহীন, এই কুলাঙ্গারদের সাইজ করার জন্য কোরআন নাজিল হয়েছে।
তাদের তো লাগবেই। এখন আমরাও যে এমন বাঙালি হইতালে তাদের পিছনে পিছনে আমরাও ছুটছি। হাই আল্লাহ, তারা তো সম্পদের জন্যই পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গেছে। আরে ভাই, আপনিও কি তাদের সঙ্গে পাগল হয়ে গেলেন? আপনার তো একটা বিবেক আছে, ঈমান আছে, আপনি তো মুসলমান। সে না খায় দুনিয়া পাইছে, দুনিয়ার নিশায় সে এরকম করে। তুমি কি পাইছো? কথা কয় না, তুমি কি পাইছো? অথচ তোমার শক্তিতে ওই হারামখোরের দলেরা বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদগুলো দখল করার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? আর বল শক্তি পেয়ে নেতার পকেট ভারী হয়, আর এই নেতার পকেটের টাকা দিয়ে তার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 5 বছর লেখাপড়া করে আইসা দেশের বড় আসনের মালিক হয়। তোমার মতো চামচা গুন্ডামি মাস্তানি কইরা জীবনটারে ধ্বংস কইরা মুরব্বীদের বদদুয়া নিয়ে তুমি কবরে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার জমিন স্বাধীন হয়েছে। সেই 30 লক্ষ শহীদের মধ্যে যুবকরাই তো বেশিরভাগ। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের রক্ত তো আজও বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির থেকে যুবকদের রক্তের গন্ধ আসে। আজকে এই যুবকের রক্তের গন্ধ আসে যে জমিন থেকে আজানের সুরে সুরে যে দেশের সূর্য উদিত হয়, আজানের সুরে সুরে যে দেশের সূর্য অস্ত যায়, আজানের সুরে সুরে যে দেশের সন্তানগুলো আস্তে আস্তে বেড়ে ওঠে, যুবক হয়। সেই যুবকের বুকের উপর পাড়া দিয়ে আজকে নাস্তিক মুরতাদ্দা কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথাগুলো বললেই এক শ্রেণীর মানুষের গায়ে আগুন জ্বলে, কামড়া কামড়ি জ্বলে। আরে ভাই, কামড়া কামড়ি কয়দিন? বেশি দিন না। সেই দিন আপনি যে ভ্যানওয়ালাকে ধমক দিয়ে কথা বলেছিলেন, এই ভ্যানওয়ালা গার্ড দিয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। যাকে আপনি থাপ্পড় মেরেছিলেন, যাদেরকে আপনি অপমান করেছিলেন, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছিলেন, সেই মানুষগুলোকে যখন আপনার সামন দিয়ে গার্ড দিয়ে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, আপনি এতিমের মতো তাকিয়ে দেবেন, হায় হায় কি করেছিলাম রে। এর যদি জুতাটা টানতাম দুনিয়ার বুকে, তাও মনে হয় আমার কাজে লাগতো। সেই দিন ফেরেশতা এই চিন্তা ভাবনা এক থাপ্পড়ে দাঁত ফালাইয়া দিবে, এক থাপ্পড়ে দাঁত ফালাইয়া দিবে। মিয়া, তোমার কাছে এত পয়গম্বরের বাণী পৌঁছাইয়া দেওয়া হয়েছে, ওলামায়ে কিরাম এত চিল্লায়া ছিল, কত ওলামায়ে কিরাম তেজেই মারা গেল স্টক করে, কানে ঢোকে নাই। এখন আফসোস, বাটাম ফাটা, বুঝেন নাই? বাটাম ফাটা যেটাকে বলে আর কি। সেই দিন সব জেহেন খুলে যাবে। সেই দিন বড় বড় নেতা না বাটাম এমন ভাবে ফাটাবে ফেরেশতারা। তবে হ্যাঁ, নেতাদের জন্য সুসংবাদ, নেতাদের জন্য সুসংবাদ। পয়গম্বরের বাণী, মেশকাত শরীফের হাদিস। 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। তার মধ্যে হলো ন্যায়পরায়ণ শাসক যারা, বাদশা যারা, যারা নেতৃত্ব দিয়েছে। এরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী নেতৃত্ব দেয়, যদি আল্লাহর কোরআন অনুযায়ী তাদের ক্ষমতা ব্যবহার করে, আল্লাহ পাক সেই দিন তাদেরকে বিনি হিসাবে জান্নাত দিবে। তো দিবেই। হাসরের ময়দানে যে এই কষ্টটা, গরমটা, আল্লাহ পাক সেই দিন আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিয়ে দিবেন। তাহলে বোঝা গেল নেতা হয়েও মনে হয় জান্নাত কামানোর সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, স্পষ্ট কথা তো। সমস্ত উম্মতের মধ্যে লিডার নেতা ছিল সেই জামানার পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং লিডার হলেই, নেতা হলেই যে জাহান্নামে যাবে এমনটা নয়। তবে হ্যাঁ, নেতাই যদি শাসক না হয়ে শোষক হয়, তাহলে বাটাম ফাটা। বোঝেন নাই? নামের দাম নাই, সে সমাজে গজব তো চিরেই আসবে। খুব বেশি ভালো হবে আমরা ভালো থাকবো তা নয়। যেই আসুক, আমরা খুব বেশি ভালো থাক। আমি কি রাজনীতি করতেছি? আমি রাজনীতি করতেছি? আমি করছি বিএনপির ভোট দাও, আমি লীগের খেদাও, এই করছি আমি। আমার কিসের ঠেকা? আপনারা 450 বছর থাকেন, যাই যান থাকেন না, 4,500 বছর থাকেন আপনারা। আমার কোনো, আমি মোজাম্মেলেই। কথা কন ঠিক কিনা? বরং আমার পকেটের টাকা নিয়ে আপনারা চলবেন, সেটা আমিও ভালো জানি। আমাদের পকেটের টাকা দিয়ে আপনারা স্ত্রীদেরকে শাড়ি পরান, বড় দামি দামি পাজারু গাড়ি। হ্যাঁ, যে দেশের মদখোর, সুদখোর, গাঞ্জাখোর, নারী ডুবি, নষ্টা, ভ্রষ্টা, চরিত্রহীনরা ভালো চলে, ওলামায়ে কেরামদেরকে জেল জুলুম অত্যাচার করা হয়, এই দেশে ইনসাফ আছে মনে করছেন? তো যে জায়গায় ইনসাফ নাই সে জায়গায় তো গজব। কথা কয় না? আপনাদের খারাপ লাগতেছে ভাই? সম্মানিত হাজিরিন,
খুব সংক্ষেপ করে কথাগুলো বলে যায়। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছো। বললাম না না আমি বড় লিডার হয়ে গেলাম। এরে বান্দা বল বল, লিডারের আসনে বসতে গিয়ে তুমি কত গরিবদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন চলে আসেন, আল্লাহ ডাক দিয়ে বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এটাই বাস্তব কথা, কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে বলে দিয়ে গেলাম আল্লাহর বান্দা। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা বান্দি রে, চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আমি বলে দিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন চারটা গুণ যারা অর্জন করতে পারবা, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম বান্দা বান্দিরে তোমরা ক্ষতির মধ্যে পড়বো না, আমি আল্লাহ পাক তোমাদেরকে বাঁচায়া দেব। কয়টা গুণ? প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন কর। কেমন ঈমান রে ভাই? সাচ্চা ঈমান, সত্য ঈমান, ভেজাল মুক্ত ঈমান গ্রহণ করতে হয়। এমনটা নয় সন্তান হয় না, আল্লাহর বান্দা বান্দি মাজারের দিকে দৌড়ায়, আছে না নাই? আল্লাহর বান্দা ভেজাল মুক্ত ঈমান। ঈমানদার তো সেই ব্যক্তি হয় সত্যের পথে বান্দা কল্লা গর্দান দিবে, আল্লাহর বান্দা ঈমান দিবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম শুনেছিলেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হন, ডাক দিয়ে বলেন খাব্বাব গো, আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। বলেন বলেন আমিরুল মুমিনিন। বলে আপনি ইসলাম গ্রহণ করেছেন, শুনেছি আপনার বড় নির্যাতন হয়েছিল, আপনার উপর কিভাবে নির্যাতন করেছিল কাফের বেঈমানরা। আমি তো ইসলাম গ্রহণ করেছি বীরের মতো। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে রেডি, বিশ্ব নবীর কল্যাণ নেওয়ার জন্য যায়। অনেক লম্বা কথা, আল্লাহর বান্দা মনটা ঘুরে যায়। কোরআনের বাণী শুনে কালেমার মালা হযরতে ওমরের গলায় পরিধান করানো হয়। আল্লাহু আকবার। ওমর বলে আমি বীরের বেশে কালেমা গ্রহণ করেছি। যেই দিন কালেমা গ্রহণ করেছি সেই দিনে তো বিশ্বনবীকে জবাই করার জন্য আমার হাতে তরবারি। আমার যেমন বীরের মতো কালেমা গ্রহণ করলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু কালেমা গ্রহণ করে তরবারি লইয়া বাইতুল্লাহর চত্বরে গিয়ে ভাষণ দিয়ে দিলেন, কে আসবে ঈমান কাফেরের দল, এতক্ষণ পর্যন্ত ছিলাম মুহাম্মদের দুশমন, এখন থেকে আমি কাফের বেঈমানদের দুশমন। কে আছো নিজের সন্তানদেরকে এতিম বানাইতে চাও? কে আছো তোমরা নিজের স্ত্রীকে স্বামী হারা বানাইতে চাও? কে আছো বাবা মাকে সন্তান হারা বানাইতে চাও? আমার সামনে আসো। এই সেই উমর ডাক দিয়ে বলে, হে খাব্বাব, আমি তো বীরের মতো ইসলাম গ্রহণ করেছি, আমার গায়ে তারা আঘাত করার সুযোগ পাই নাই, তোমার কি অবস্থা বলো? এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটা বের করে দিলেন, জিহ্বাটা বের করে দিলেন। ওমর ডাক দিয়ে বলে, ভাই অনেক মানুষের জিহ্বা দেখেছিলাম, কিন্তু তোমার মতো জিহ্বা আমি আল্লাহর জমিনে কারো দেখতে পাই নাই। বলো বলো তোমার জিহ্বায় কেন টিউমার হয়েছে? ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এইটা আমার জিহ্বার টিউমার নয়, আমি ইসলাম গ্রহণ করেছিলাম, জিহ্বা থেকে আমি কালেমা পড়েছি। ওই কাফের বেঈমানরা একদিন ধরে নিয়ে যায়, আমাকে বলে রে খাব্বাব কালেমা ছেড়ে দাও, জবান থেকে কখনো কালেমা বের করতে পারবা না। বলে আমার জীবনটা নিয়ে নাও, আমি খাব্বাব কালেমা দিতে পারবো না। আল্লাহু আকবার। সেই দিন আমি যখন এই কথা বলেছিলাম, আমার জিহ্বাটা তারা টান দিয়ে বের করেছিল। ওই মরুভূমিতে কিছু বিষাক্ত কাঁটাদার গাছ হয়, ওই কাঁটাগুলো দিয়ে আমার জিহ্বাতে খোসায় আর বলে, খাব্বাব তুমি এই জিহ্বা দিয়ে তো তুমি কালেমা পড়ো, বল বল এখনো কি কালেমা পড়বা? তোর জিহ্বাটাই নষ্ট করে দিব। এইভাবে আঘাতের পর আঘাত, আমিরুল মুমিনিন
শক্ত কাঠার আঘাত, বিষে বিষে আমার জিহ্বাটা ফুলে গিয়েছিল, শক্ত হয়ে যায় এক পর্যায়ে। আর কি হয়েছে বলো বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পৃষ্ঠদেশ থেকে কাপড়টা সরাইয়া হযরত ওমরকে দেখায়া দেয়।